জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় দুই দল। এদিকে চীনে ৩ হাসপাতাল নিয়ে কেন এত কাড়াকাড়ি? মাগুরা শিশু আছিয়া ধর্ষণ হত্যা মামলার বিচার শুরু। জানাবো স্কুল মাঠে সপ্তাহে ৫ দিন বসে বাজার, ২ দিন গরুর হাট। এবং সর্বশেষ জানাবো প্রশ্ন রুমিন ফারহানার, রাষ্ট্র পরিচালনায় না থাকলেও নতুন দলকে সহযোগিতা কি ইঙ্গিত করে? শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় দুই দল। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এছাড়া আগে স্থানীয় নির্বাচন দেওয়ায় একই দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রেজাউল করিম বলেন, জাতীয় নির্বাচন সংখ্যাতাত্ত্বিক পদ্ধতিতে হতে হবে, আর জুলাই আগস্টের আন্দোলনের গণহত্যায় জড়িতদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। এছাড়া নারী অধিকার সংস্কার কমিশনের বিতর্কিত বিষয়াদি বাতিল করতে হবে বলেও দাবি করেন তিনি। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নূর বলেন, গণহত্যায় জড়িত রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং জড়িতদের দ্রুত বিচার করতে হবে। সংখ্যানুপাতিক নির্বাচন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে বলেও দাবি তোলেন নুরুল হক নূর। চীনের ৩ হাসপাতাল নিয়ে কেন এত কাড়াকাড়ি? বাংলাদেশে চীনের বিনিয়োগ নির্মাণ হবে ৩টি হাসপাতাল। এই হাসপাতালগুলো নিয়ে রীতিমতো যেন হুলস্থুল করবার একেবারে কাড়াকাড়ি লেগে গেছে বিভিন্ন জেলার মধ্যে। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে ১,০০০ শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল উপহারের ঘোষণা দিয়েছে চীন সরকার। এছাড়া ৫০০ থেকে ৭০০ শয্যার একটি জেনারেল হাসপাতাল এবং একটি পুনর্বাসন হাসপাতাল নির্মাণে বিনিয়োগের ঘোষণা দিয়েছে বর্তমান বাংলাদেশের সবচেয়ে কাছের মিত্ররা। ফ্যাসিস্ট হাসিনা ২৪-এর গণঅভ্যুত্থানে পালিয়ে যাবার পর থেকে বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নয়ন হতে শুরু করে চীনের। এদিকে হাসপাতালটি নির্মাণের ঘোষণা আসার পর থেকেই দেশের বিভিন্ন জেলায় হাসপাতালের দাবিতে প্রতিদিনই বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অব্যাহত রয়েছে। যদিও হাসপাতাল নির্মাণের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিভিন্ন জেলায় এভাবে হাসপাতালগুলো নির্মাণের দাবি উঠলে সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু জাফর গণমাধ্যমকে জানিয়েছেন, ১,০০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতালটি নির্মাণ হবে নীলফামারী তিস্তা প্রকল্পের কাছে। এই হাসপাতাল নির্মাণের জন্য নীলফামারী মেডিকেল কলেজের কাছাকাছি ১৬ একর জায়গা প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এছাড়া চট্টগ্রামের দক্ষিণ কর্ণফুলীতে ৫০০ থেকে ৭০০ শয্যার একটি জেনারেল হাসপাতালের সম্ভাব্যতা সমীক্ষা করা হবে বলেও নিশ্চিত করেন তিনি। আর ঢাকার উপকণ্ঠে ধামরাইয়ে বিভিন্ন আহত প্রতিবন্ধী রোগীদের পুনর্বাসনের জন্য ১০০ শয্যা বিশিষ্ট একটি রিহ্যাবিলিটেশন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছে চীন। এদিকে সম্প্রতি নীলফামারী টেক্সটাইল মিল সংলগ্ন মাঠে চীনের উপহারের ১,০০০ শয্যার হাসপাতালটি প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী সহ এলাকাবাসী। এই হাসপাতালটি ঠাকুরগাঁওয়ে নির্মাণের দাবিতে ইতিমধ্যে আমরা ঠাকুরগাঁওবাসী সংগঠনের ব্যানারে রাধারানীতে কর্মসূচি পালন করে ওই জেলার সাধারণ নাগরিকরা। অন্যদিকে পঞ্চগড়ে চীনের এই হাসপাতালটি স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া আমরা ফেনীর ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফেনীবাসী। গাইবান্ধায় হাসপাতালের দাবিতে সংহতি সমাবেশ করেছে জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ হত্যা মামলার বিচার শুরু। মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তারা হলেন প্রধান আসামি হিটু শেখ, নিহত আছিয়ার দুলাভাই সজীব শেখ, সজীবের বড় ভাই রাতুল শেখ, সজীবের মা জাহিদা খাতুন। অভিযোগ গঠনের সময় মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল, ঢাকা থেকে আগত রাষ্ট্রপক্ষের বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজি বক্তব্য উপস্থাপন করেন। স্কুল মাঠে সপ্তাহে ৫ দিন বসে বাজার, ২ দিন গরুর হাট। পাশাপাশি ২ শিক্ষা প্রতিষ্ঠান, ২ প্রতিষ্ঠানের মাঠের আয়তন প্রায় ৩ একর। কিন্তু এই বিশাল মাঠে বন্ধ খেলাধুলা, শরীরচর্চা। কেননা সপ্তাহে ৫ দিন এই মাঠে বসছে বাজার, বাকি ২ দিন গরুর হাট। স্কুল মাঠে হাট বাজার বসানোর এমন চিত্র লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোড়া এলাকায়। ওই এলাকায় ২ শিক্ষা প্রতিষ্ঠানের একটি হলো শিয়ালখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অপরটি শিয়ালখোয়া স্কুল অ্যান্ড কলেজ। এদের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২৩ জন শিক্ষার্থী
শিক্ষার্থী ও স্কুল অ্যান্ড কলেজে 650 জন শিক্ষার্থী পড়াশোনা করছে। এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি রয়েছে 3টি কেজি স্কুল, একটি মাদ্রাসা। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খেলাধুলা করে এই মাঠে। মূলত এই কারণে স্কুল মাঠে হাটবাজার বসানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এলাকাবাসী ও শিক্ষার্থীরা বলছেন, স্থানীয়দের আপত্তি উপেক্ষা করেই বসানো হয়েছে এই হাট বাজার। এতে একদিকে দৈনন্দিন পাঠক্রমে বিঘ্ন ঘটছে, অন্যদিকে বন্ধ হয়ে পড়েছে খেলাধুলা ও শরীরচর্চা। অথচ 2024 সালে শিক্ষার্থী স্থানীয়রা আন্দোলন করে স্কুল মাঠটিকে হাটমুক্ত করেছিল। এরপর থেকে তারা সেই মাঠে নিয়মিত খেলাধুলা করত। তবে গত 16 এপ্রিল থেকে আবারও হাট বাজার বসাতে শুরু করেছে ইজারাদার। শিয়ালখোয়া হাটের ইজারাদার আসাদুল হক হিরু সাংবাদিকদের জানায়, হাটের জায়গা সংকুলান না হওয়ায় বহু বছর ধরে স্কুল মাঠে হাট বসানো হচ্ছে। স্থানীয় দ্বন্দ্বের কারণে গত বছর স্কুল মাঠে হাট বসানো হয়নি। এখানে হাট বসানোর দাবি এলাকায় 95% মানুষের। এই হাট স্থানীয় অর্থনীতির সঙ্গে জড়িত। আমি নিয়ম নীতি মেনে সরকারের কাছ থেকে ইজারা নিয়ে হাট বসাচ্ছি। শিয়ালখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাশেম আলী জানান, শিক্ষার পরিবেশ রক্ষা করতে হলে হাটমুক্ত স্কুল মাঠ থাকতে হবে। শিক্ষার্থীরা যাতে খেলাধুলা চর্চা করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। আমাদের মাঠে হাট বসানো হচ্ছে, কিন্তু আমরা কিছুই করতে পারছি না। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি। লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মুজিবুর রহমান বলেন, অনেক স্কুল মাঠ থেকে হাট সরিয়ে নেওয়া হয়েছে। এখনো অনেক স্কুল মাঠে হাট বসানো হচ্ছে। যেসব স্কুল মাঠে হাট বসানো হচ্ছে সেখানকার শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। শিয়ালখোয়া গ্রামে স্কুল মাঠ থেকে হাট অপসারণ করবে উপজেলা প্রশাসন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা জানান, আমরা হাট ইজারা দিয়েছি, তবে স্কুল মাঠ ইজারা দেয়নি। হাটের জায়গা সংকটের কারণে ইজারাদার স্কুল মাঠে হাট বসাচ্ছেন। আগেও এই স্কুল মাঠে হাট বসেছিল। স্কুল মাঠ থেকে হাট অপসারণ করা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, হাটের ইজারাদার ও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যৌথ বৈঠক করে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশ্ন রুমিন ফারহানার, রাষ্ট্র পরিচালনায় না থাকলেও নতুন দলকে সহযোগিতা কি ইঙ্গিত করে? রাষ্ট্র পরিচালনায় না থাকলেও নতুন দলকে ব্যবসায়ীদের সহযোগিতা কি ইঙ্গিত করে, এমন প্রশ্ন রেখে বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, প্রতিটি দেশে নির্বাচনে জিততে পারে এমন সম্ভাবনাময় দলকে ব্যবসায়ীরা সহযোগিতা করে থাকেন। এটি যুগে যুগে হয়ে আসছে। কিন্তু এনসিপি কি রাষ্ট্র পরিচালনার আছে কিংবা আগামীতে যাবে এমন অবস্থায় আছে? রাষ্ট্র পরিচালনায় না থাকা সত্ত্বেও ব্যবসায়ীদের সহযোগিতা কি ইঙ্গিত করে? এজন্য আগামী দিনগুলো বিএনপির জন্য আরো কঠিন। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বিএনপি কখনো কারচুপি নির্বাচন করে নাই, সমর্থন করে নাই। ভবিষ্যতে কারচুপি নির্বাচন সমর্থন করবে না, বরং মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করে দেশ পরিচালনা করবে। কেননা দেশের ন্যূনতম সুষ্ঠু ভোট হলে বিএনপি 2 থেকে 3 মেজরিটি নিয়ে সরকার গঠন করবে, দেশ পরিচালনা করবে। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, তাই বিএনপি 17 বছর ধরে অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য লড়াই করে আসছে। এখনো সেই লড়াই চলছে, কেননা বর্তমানে কোনো নির্বাচিত সরকার নেই, আছে অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। তিনি আরো বলেন, এদেশে একটি ভয়াবহ সংকট ছিল, কোনো বিরোধী মতকে কথা বলতে দেওয়া হয়নি। সবসময় দমন নিপীড়ন করেছে আওয়ামী লীগ, কথা বলতে দেয়নি ভালো কিংবা মন্দ কাজের। 17 বছরের গুম খুনের ভয়ে পলাতক জীবন নেতাকর্মীদের পরিবারগুলো জীবন দুর্বিষহ করে তুলেছিল, যা কোনো সভ্য সমাজের কাম্য নয়। হামলা মামলা দিয়ে জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এমন অবস্থা করেছিল যার কারণে তারেক জিয়া দেশে আসতে পারেন নাই। শুধু তাই নয়, 76 বছর বয়সী বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছিল। 17 বছরের আন্দোলন সংগ্রামের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ নামের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপসীর নেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নাম ওতপ্রোতভাবে জড়িত। এজন্য জিয়া পরিবার দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাই জিয়া পরিবার ভালো থাকলে দেশ ও দেশের মানুষ ভালো থাকে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।